In the name of online voter list, you are taking help from election commission. অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। এই যে 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি, যেটা গত 14 বছরে হয়নি। ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন, ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কি? হ্যাক করা হয়েছে ইভিএম। এই তথ্য আপনারা বিজেপি ভোটে জিতলেই আপনারা শুনতে পেতেন যে ইভিএম হ্যাক হয়ে বিজেপি ভোটে জিতে গেছে। গত 4-5 বছর ধরে ভারতবর্ষের যে কোনো রাজ্যে বা কেন্দ্রের ভোটে বিজেপি যদি জেতে, আমরা দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, বিরোধীরা এটাই বলে এসছে ইভিএম হ্যাক হয়েছে। কিন্তু যেসব রাজ্যগুলোতে বিজেপি হেরে গেছে, বা এই যে লোকসভার ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্রে সহ বিভিন্ন রাজ্যে বিজেপি খারাপ ফল করেছে, সেখানে ইভিএম ভালো ছিল। এবারে আবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন, দিল্লির বিধানসভা নির্বাচন, 1 বছর পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এখন নতুন অজুহাত, ইভিএম হ্যাক হয়ে গেছে, এটা পুরনো হয়ে গেছে। মানুষ আর বিশ্বাস করছে না যে ইভিএম যেখানে বিজেপি জিতছে সেখানে হ্যাক হচ্ছে, আর যেখানে বিজেপি হেরে যাচ্ছে সেখানে হ্যাক করা হচ্ছে না। মানুষ আর বিশ্বাস করছে না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী ইন্ডি জোট এবার নতুন অজুহাত শুরু করেছে, ভুতুরে ভোটার। আর ভুতুরে ভোটার তো আমাদের রাজ্যে সবচেয়ে বেশি আছে, তাই না? কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। আমাদের রাজ্যে চোরের মায়ের শুধু নয়, চোরের পিসির, চোরের ভাইপোর, প্রত্যেকের বড় গলা। ভুতুরে ভোটার রয়েছে আমাদের ভোটার লিস্টে। শাসক বিরোধী একই সুর। তাহলে কি করা উচিত? পুরো ভোটার লিস্টটাকে কি আরো একবার বারবার চেক করা উচিত নয়? কি বলবেন আপনারা? এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিবেদন শুরু করার আগে আরো একবার আপনাদের ধন্যবাদ দিই। আমাদের কথা শোনার পর আপনারা ইউটিউব থেকে বিভিন্ন জিনিস কেনা বন্ধ করেছে, আমাদের জিপেতে সরাসরি আপনাদের টাকা পাঠাচ্ছেন, অত্যন্ত ধন্যবাদ আপনাদের। ভুতুরে ভোটার, দিল্লির ভোটে নাকি ভুতুরে ভোটাররাই বিজেপিকে জিতিয়েছে, আপকে হারিয়ে দিয়েছে। মহারাষ্ট্রের ভোটেও তাই হয়েছিল। লোকসভার ভোটে বিজেপি পর্যদুস্ত হয়েছিল, কিন্তু ভুতুরে ভোটার ঢুকিয়ে দিয়ে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনেও বিজেপি জিতে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে বললেন ভুতুরে ভোটার তত্ত্ব। তার তালে তাল দিয়ে আজকে তার ভাইপো, আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই একই কথা বললেন, ভুতুরে ভোটার। সেটা শুনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, মাথা কি খারাপ হয়ে গেছে? 14 বছর মুখ্যমন্ত্রী করার পর জানেন না জেলার ভোটার লিস্টের মেন কর্তা কে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে অনলাইন আবেদনের মাধ্যমে। 1 নম্বর তো শুভেন্দু অধিকারী যেটা বললেন সেটাই সঠিক। এই রাজ্যের বিভিন্ন জেলার ইলেকশনের মাথা, হেড, নির্বাচন কমিশনের মাথা কে? জেলা শাসক। বিভিন্ন স্তরে কারা কাজ করেন ইলেকশন কমিশনে এই ভোটার লিস্ট নিয়ে? বিডিও, এসডিও, তারপরে জেলা শাসক হচ্ছেন জেলার মাথা। জেলা শাসকের সই ছাড়া কারোর নাম বাদ দেওয়া বা যোগ করা যাবে না, সেটা অনলাইনেই হোক আবেদন বা হাতে কলমে আবেদনই হোক। জেলা শাসক জেলার ভোটার তালিকার শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় কি জানেন না? অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় দলের, তৃণমূলের দলের যারা ভোটার লিস্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু সবটা জানেন। তবু মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটারের কথা তুললেন। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনারাও শুনুন একবার। In the name of online voter list, you are taking help from election commission and sending ED and CBI. I am not blaming them, but this is the ভুতুরে রাজনৈতিক দলের কাজ। I am not mentioning the রাজনৈতিক দল নেম। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কী করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে। আর বাইরের লোকেরা এসে, যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়,
তারা এসে ভোট দেবে, এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। অন্য রাজ্য যেটা পারে না, বাংলা পারে, কারণ বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে। বাংলা যা পারে অন্যরা পারে না, এই চুরিটা আমরা ধরে ফেলেছি। হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি তিনটে বিধানসভা নির্বাচনেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসছে বিজেপি। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ঠিক কয়েক মাস আগেই লোকসভা নির্বাচনে 2024 এই তিনটে জায়গাতেই কিন্তু বিজেপি সেরকম ভাবে দাঁত ফোটাতে পারেনি। দিল্লি ছেড়ে দিলাম, দিল্লিতে লোকসভাতে বরাবরই বিজেপি জিতে এসছে, কিন্তু মহারাষ্ট্রে বিজেপি লোকসভা ভোটে একটা অভূতপূর্ব খারাপ রেজাল্ট করেছিল। উত্তরপ্রদেশেও সেই একই, আপনারা জানেন, খারাপ রেজাল্ট করেছিল। কিন্তু মহারাষ্ট্রে এত বাজে রেজাল্ট করেছিল, তার কয়েক মাসের পর বিধানসভা নির্বাচনে যে এত ভালো ফল করে ফিরে আসবে বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ্য করতে পারছেন না। তাই ভুতুড়ে ভোটারের তত্ত্ব। এবার আমাদের রাজ্যেও নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে আমাদের রাজ্যেও বিজেপির নেতারা এসে প্রত্যেকটা বিধানসভায় 20,000 22,000 ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দিচ্ছে। এই বাংলা একটা প্রবাদ আছে না, উল্টা চোর কোতোয়ালকে ডাটে। কারা ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দিচ্ছে গোটা বাংলার মানুষ জানে, বিজেপিও জানে, তৃণমূলও জানে, সিপিএমও জানে, কংগ্রেসও জানে কিভাবে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের তৃণমূলের নেতামন্ত্রীরা ভোটার তালিকায় আধার কার্ড করে ভোটার তালিকায় নাম তুলে দিচ্ছে, সবাই জানে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটারের জন্য বিজেপিকে দোষী করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই একই তালে তাল দিলেন। তিনি এই হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে ভুতুড়ে ভোটারদের কথা বললেন। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? পিসির সুরে সুর মিলিয়ে দেখুন আপনারা। মানে 2024 লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা, দিল্লি নির্বাচন, মানে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই যে 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি, যেটা গত 14 বছরে হয়নি। এটা তো হয়েছে। এবার এটা যারা ধরুন লড়াই করছে, এক্ষেত্রে বিজেপির সাথে লড়াই ছিল আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারেনি, আমি যেটা বললাম। 2026 বাংলা ভোটেও এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, এমনই আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো তো 2024 ভোট 1 বছর বাকি, এবং এই মুহূর্তে আপনারাও জানেন, আমিও জানি, জেলা স্তরে বিজেপির সংগঠন তেমন ভাবে গড়ে ওঠেনি। 2019 সালে বিজেপি 40% ভোট পেয়েছিল, 18টা আসন। 2024 আসন সংখ্যা 12তে কমে এলেও বিজেপির ভোট 39% আটকে আছে। 39-40% ভোট হিন্দু বাঙালি বিজেপিকে ভোট দিচ্ছে। জেলা স্তরে সংগঠন নেই, কলকাতাতেও অধিকাংশ জায়গায় সংগঠন নেই। যে সমস্ত বিধায়ক এবং লোকসভায় সাংসদরা জিতে যাচ্ছেন একেবারে নিজের ব্যক্তিগত ক্যারিসমায়। কয়েকটা জায়গায় যেসব নেতারা জনসংযোগের কাজ করছেন, একমাত্র তাদের এলাকাগুলোতে, তাদের জেলাগুলোতে সংগঠন আছে, বাকি বিভিন্ন জেলায় সংগঠন নেই বললেই চলে। এই মুহূর্তে 1 বছর ভোট, এখনো প্রতিটা বুথে বিজেপি নিজেদের এজেন্ট দাঁড় করাতে পারবে কিনা সেটাই সন্দেহ। কারণ বিজেপি কর্মী সমর্থকদের বড় অভিযোগ, নেতারা তাদের পাশে দাঁড়ায় না। কলকাতার নেতারা 4-2 করে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়, কোনোদিন জেলাতে পা দেয় না, জেলার কর্মীরা মার খায়, কোনোদিন নেতারা গিয়ে পাশে দাঁড়ায় না। বুথে লোক পাওয়া যাবে, সব বুথে লোক পাওয়া যাবে কিনা সেটা এখন সন্দেহের ব্যাপার। কিন্তু তবু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করছেন 2026 ভোট নিয়ে। কেন? কারণ বাংলাদেশ কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতি দেখার পর এই রাজ্যে অন্তত একটা হিন্দু বাঙালির জাগরণ হয়েছে। আপাতত যেটা শহরাঞ্চলে পুরসভা কেন্দ্রিক, গ্রামের একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে লক্ষ্মীর ভান্ডারের লক্ষ্মীদের কাছে বিজেপির নেতারা এখনো পৌঁছতে পারেনি। আদৌ পৌঁছতে পারবে কিনা সেটাও সমস্যার কথা। ওবিসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্নীতি করেছেন বিজেপি নেতারা, সেটা আদৌ গ্রামাঞ্চলে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। রাজ্য বাজেট, মাদ্রাসা শিক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 5,602 কোটি টাকা বরাদ্দ করেছে। গোটা রাজ্যের উচ্চশিক্ষায় 1,000 কত টাকা বরাদ্দ। এটা বিজেপির নেতারা আদৌ গ্রামাঞ্চলের মহিলাদের, পুরুষদের বোঝাতে পারবে কিনা সবচেয়ে বড় প্রশ্ন। তা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে প্রতিটা বিধানসভায় ভোটার লিস্টে 20 থেকে 30,000 ভুয়ো ভোট ঢুকিয়ে দেবে বাংলার বাবুরা, মানে বিজেপির নেতারা। আদতে তারা ভয় পাচ্ছেন যে সমস্ত ভুয়ো ভোটার এখন ঢুকে আছে তাদের এবার বের করে দেওয়া হবে। সেজন্য আগেভাগেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গাউনা গিয়ে রাখলেন। ঠিক যেমন ভাবে
ঠিক যেমন ভাবে একেবারে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ করতেই এই বাংলায় 2 থেকে 3 কোটি ভুয়ো রেশন কার্ড বেরিয়ে গেছিল, এবং সেই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি যে এই ভুয়ো 2-2.5 কোটি 3 কোটি রেশন কার্ডে এই 14 বছরে কোন কোন ভূতেরা রেশন তুললো, টাকা মেরে নিল, সেই প্রশ্নের উত্তর এখনো আমরা পাইনি। বিজেপির নেতাকর্মীরা বাংলার গ্রামাঞ্চলে মানুষদের কাছে এটাও পৌঁছে দিতে পারেনি যে 2.5 কোটি ভুয়ো রেশন কার্ডে কোন ভূতেরা এতদিন টাকা তুলে নিল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কিছুর পরেও চাপে আছেন 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে, কারণ এই বাংলায় ওই বাংলাদেশের ঘটনা দেখার পর, মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতি দেখার পর হিন্দু বাঙালির জাগরণ হয়েছে। এবং আপনারা দেখলেন মহারাষ্ট্র, দিল্লির নির্বাচনে মুসলিমরা ঘুরে গেছে। এই রাজ্যেও অসংখ্য মুসলিম প্রশ্ন তুলেছেন, কি করেছে তৃণমূল, কেন উন্নয়নের লক্ষ্যে বিজেপিকে ভোট দেবো না, এই রাজ্যে মুসলিমরা প্রশ্ন তুলতে শুরু করেছে। কেন উন্নয়নের লক্ষ্যে, শিল্পের লক্ষ্যে মোদীর সঙ্গে মুসলমানরা যাবে না, প্রশ্ন উঠতে শুরু করেছে মুসলিমরা। ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই রাজ্যে প্রশ্ন শুরু করে দিয়েছেন। আমার লোকজন নিয়ে আমি এখানে যে মোদির যে প্রকল্প সবকা সাথ সবকা বিকাশ, তার এই প্রকল্প দেখে মাইনরিটিরা ঝুঁকে জাতি বাধ্য। দিদি তো এই পর্যন্ত মুসলিমদের শুধু নাম ভাঙিয়ে ভাঙিয়ে খেয়েছে, এর মতো ভ্রষ্টাচার আর কেউ নেই। শিক্ষাটা বরবাদ করে দিয়েছে, শিক্ষা না থাকলে দেশ চলবে? সাদা খাতা জমা, আমার 5-এর অঙ্ক করতে পারে না আমার স্কুলে মাস্টাররা, কি মাস্টার দিয়েছে? এরই জন্য, এই দুর্নীতির জন্য আমরা 16 সাল থেকে আমি এটা চেঞ্জ হয়েছি। সিএ বা এনআরসি নিয়ে সবচেয়ে বেশি বলা হচ্ছে যে জেলে ঢোকানো হবে, বা আসামে যদি এনআরসি হচ্ছে সেখানেও নাকি বাঙালি যারা হিন্দু রয়েছে বা তাদেরকে জেলে ঢোকানো হয়। তো এই এনআরসি বা সিএ যে ইস্যু, তাতে কি মুসলিম ভোটাররা তারা কি ভাবছে? সিএ হওয়ার খুব প্রয়োজন, সিএ হওয়ার খুবই প্রয়োজন, কারণ কমপক্ষে এখানে 35 কোটি মানুষের ওপর মানুষ বাইরের মানুষ। সে হবে না মানে? তাহলে তোমার সংসারে 5 জন আর তুমি একলা ইনকাম করো, যদি আর 2 জন বেড়ে যায় তুমি চালাতে পারবে? এই লোড তো আমাদের ঘাড়ে পড়েছে নাকি, এই সরকারের উপরে। এই জন্য সিএ হওয়ার প্রয়োজন। সিএও তো ধর্মের ভিত্তিতে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে সেখানেও নাকি ধর্মের খাবে না, মাইনরিটিরাও খাবে না। মাইনরিটি পাল্টি হয়ে গেছে, মাইনরিটিরা ফেলে দেবে এই গভর্নমেন্ট। তাহলে আপনি একেবারে সংখ্যালঘু ভারতীয় নাগরিক, তো আপনি সিএ বা এনআরসিতে কোনো রকম ভয় পাচ্ছেন? ভয় নাই, সিএ আমরা তো চাচ্ছি, সিএ হোক, সিএর প্রয়োজন আছে। যারা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে তাদের উদ্দেশ্যে কি বলবে? এবার দেখুন, সংখ্যালঘু বলতে বোঝায় কি জানেন? এই ববি হাকিম কি সংখ্যালঘু? শওকত মোল্লা সংখ্যালঘু? ভালো করে শোনেন, আরাবুল সংখ্যালঘু, এ শাহজাহান সংখ্যালঘু, আমাদের নেহালের সংখ্যালঘু। সংখ্যালঘুরা কোনদিন পরের মাল খাবে, পরের মাবুন টানাটা করবে, পরের সম্পত্তি লুট করবে? এরা মুনাফেক, এরা হারাম বাচ্চা পয়দা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে হারাম মাল খেয়েছে, মানসিক পরিষেবা লুট করেছে, এদের যা বাচ্চা পয়দা হবে সব হারামি পয়দা হবে, আর এর থেকেও খারাপ কাজ করবে। তো জেনারেশন বাঁচাবার জন্য আজকে এই জায়গায়, পরবর্তী জেনারেশন বাঁচাবার জন্য আমি এই জায়গায় করেছে। যেসব প্রকল্পগুলো দিচ্ছে সেগুলো কি সংখ্যালঘু বাদ আছে? আছে কি বাদ? সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস করছে কিনা আমরা তো চোখে দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি। এবার বিকল্প হিসাবে বিজেপিকে পাচ্ছে? একদম বিকল্প, বিজেপি ছাড়া কোনো বিকল্প। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা শুরু হয়ে গেছে। 2-3% ভোট এদিক ওদিক হলেই চিৎপটাং হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলামুলটা। আর মানুষের ভোট না দেওয়াই উচিত। এত দুর্নীতি, চুরি, এত তোষণ দেওয়ার পর মানুষ কেন ভোট দেবে বলুন তো? সরস্বতী পুজো করতে সরস্বতী ঠাকুরকে পুলিশি নিরাপত্তায় থাকতে হচ্ছে, মানুষ কেন ভোট দেবে? যোগ্য শিক্ষকদের চাকরি চুরি হয়ে গেছে, মানুষ কেন ভোট দেবে? 26,000 শিক্ষক রাতের পর রাত বাড়িতে বসে কাঁদছে, যে কোনো দিন চাকরি চলে যাবে, মানুষ কেন ভোট দেবে? সেই মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটারের অভিযোগ করছেন, যেখানে একের পর এক ভুতুরে ভোটার ঢুকিয়ে দিয়েছে। তৃণমূলের নেতা নেত্রীরা প্রকাশ্যে বলেছেন বাংলাদেশ থেকে আসা বাংলাদেশিদের ভোটার কার্ড, আধার কার্ড করে দিতে। এই ভারতবর্ষে যেখানে যেখানে বাংলাদেশি ধরা পড়ছে, ভোটার কার্ড এবং আধার কার্ড 90% তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গ থেকে, বাকি 10% ঝাড়খণ্ড থেকে। শুভেন্দু অধিকারী বললেন 14 বছর মুখ্যমন্ত্রী থাকার পরই কেন মূর্খের মতন কথা বলেন। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন আপনারা। ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন, ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওনার কোনো কাণ্ড জ্ঞান আছে? ইভিএম হ্যাক হয়েছে এই অভিযোগ আর করা যাচ্ছে না, মানুষ নিচ্ছে না। নতুন অভিযোগ, ভোটার তালিকায় ভুতুরে ভোটার। কে অভিযোগ করছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। যার আমলে
এই রাজ্যে সবচেয়ে বেশি ভুতুরে ভোটার ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। কত কোটি বেআইনি ভোটার পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আছে এটাই এবার নির্বাচন কমিশনকে বার করতে হবে। তাদের হাতে কিন্তু একেবারে প্রমাণ রইল। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভুতুরে ভোটার রয়েছে। রাজ্যের শাসক দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীও বলছেন 16 লক্ষ ভুতুরে ভোটার রয়েছে, আমরা বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলবো। তাহলে রাজ্যের শাসক দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল যদি দুজনা এক সূত্রে বলে যে এই পশ্চিমবঙ্গে ভুতুরে ভোটার রয়েছে, তাহলে অবশ্যই কেন্দ্রের নির্বাচন কমিশনের উচিত পুরো ভোটার লিস্ট আবার নতুন করে পরীক্ষা করা, প্রত্যেককে একেবারে সামনে থেকে ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে এসে খাড়া করা এবং দেখা যে সত্যি এই ভোটার লিস্টে কতজন ভুয়ো ভুতুরে ভোটার লুকিয়ে আছে যারা 26-এর বিধানসভা নির্বাচনে যাতে ভোট দিতে না পারে। কি বলবেন আপনারা? শুভেন্দু অধিকারী বলছেন ভুয়ো ভোটার আছে, ভুতুরে ভোটার আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভুয়ো ভোটার আছে, ভুতুরে ভোটার আছে। সিপিএম এবং কংগ্রেসের তরফ থেকেও বলা হয়েছে ভুতুরে ভোটার আছে, ভুয়ো ভোটার আছে। তাহলে কেন্দ্রের নির্বাচন কমিশন কেন এই রাজ্যে একেবারে বুথ ধরে ধরে ভোটার লিস্ট আরো একবার পরীক্ষা করে দেখবে না? কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে চলা, দেশের রাজনীতিতে ঘটে চলা এমন অনেক ঘটনা চেপে রাখতে দেব না।